বহুকাল আগের কথা। আরবের মরুপ্রান্তরে ইয়েমেন নামে এক অত্যন্ত সমৃদ্ধশালী রাজ্য ছিল। ধন সম্পদ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যটি সারা বিশ্বে পরিচিত ছিল। সেখানকার বাদশা ছিলেন যেমন শক্তিশালী তেমনি দয়ালু ও ন্যায়পরায়ণ। প্রজাদের সুখে দুঃখে তিনি সর্বদা পাশে থাকতেন। তার রাজকোষের দরজা গরিব দুঃখী আর অভাবীদের জন্য সব সময় খোলা থাকত। বাদশার নিয়ম ছিল তিনি খুব ভোরে সিংহাসনে বসতেন এবং গভীর রাত পর্যন্ত মানুষের অভাব অভিযোগ শুনতেন। কেউ তার দরবার থেকে কখনো খালি হাতে ফিরত না। তার এই অসামান্য দানশীলতার কারণে মানুষ তাকে বাদশা না বলে আল্লাহর বন্ধু বলে ডাকত। একদিন দরবার চলছে, উজির নাজিররা সব নিজ নিজ স্থানে দাঁড়িয়ে। হঠাৎ দরজায় এক অদ্ভুত চেহারার লোক এসে হাজির হলো। তার চোখে মুখে এক রহস্যময় দীপ্তি। সে সোজা বাদশার সামনে গিয়ে দাঁড়ালো, কোনো কুর্নিশ করল না। বাদশার চোখের দিকে তাকিয়ে সে বলল, হে ইয়েমেনের বাদশা, লোকে তোমাকে আল্লাহর বন্ধু বলে, তোমার দানের খুব নামডাক। আজ আমি তোমার পরীক্ষা নিতে এসেছি। যদি তুমি সত্যিই দুনিয়ার মোহমুক্ত হও তবে আমার একটি প্রশ্নের উত্তর হ্যাঁতে দেবে কি? বাদশা শান্তভাবে বললেন, চাও মুসাফির, আমার রবের ভাণ্ডারে কিছুরই অভাব নেই। আগন্তুক মুচকি হেসে বলল, আমার ধন সম্পদ চাই না, আমি তোমার এই পুরো রাজত্ব চাই। যদি তুমি সত্যিবাদী হও তবে আগামী 3 দিনের জন্য এই সিংহাসন আমাকে ছেড়ে দাও। তুমি সপরিবারে প্রাসাদ থেকে বেরিয়ে যাও। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। সিপাহীরা রেগে তলোয়ার বের করতে চাইল, কিন্তু বাদশা তাদের থামিয়ে দিলেন। তিনি হাসি মুখে নিজের মাথার তাজ ওই মুসাফিরের পায়ে রেখে বললেন, বিসমিল্লাহ, এই রাজত্ব আল্লাহর আমানত ছিল। আজ তিনি তোমাকে দিয়েছেন, এতে আমার কোনো আপত্তি নেই। বাদশা তার স্ত্রী ও 2 শিশুপুত্রকে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। কোনো বাহন নেই, কোনো সেবক নেই। যে বাদশা রেশমি গালিচায় হাঁটতেন, আজ তিনি তপ্ত মরুর পথে খালি পায়ে হাঁটছেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েও তাদের মুখে কোনো অভিযোগ নেই, শুধুই রবের শুকরিয়া। হাঁটতে হাঁটতে তারা এক ভিনদেশী শহরে পৌঁছালেন এবং এক সরাইখানায় আশ্রয় নিলেন। শহরের বাইরে এক ধনী সওদাগরের নজর পড়ল বাদশার স্ত্রী অর্থাৎ রানীর ওপর। রানীর মলিন পোশাকে ঢাকা থাকলেও তার আভিজাত্য আর রূপ ঢাকা ছিল না। সওদাগরের মনে কুমতলব এলো। সে বাদশার কাছে গিয়ে মিথ্যা বলল, হুজুর, আমি বড় বিপদে পড়েছি। আমার স্ত্রী খুব অসুস্থ, কাফেলায় কোনো মহিলা নেই। আপনার স্ত্রী যদি একটু গিয়ে আমার স্ত্রীকে সাহায্য করতেন, হয়তো তার দোয়ায় আমার স্ত্রী সুস্থ হয়ে যেত। সরলমনা বাদশা রাজি হলেন। রানী সওদাগরের সাথে গেলেন, কিন্তু সওদাগর রানীকে ধোঁকা দিয়ে ঘোড়ায় তুলে নিয়ে পালিয়ে গেল। রানী অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু পাষণ্ড সওদাগর তাকে অপহরণ করে নিয়ে গেল বহু দূরে। ওদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাদশা যখন বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্ত্রী হারানোর শোকে পাথর হয়ে তিনি 2 সন্তানকে নিয়ে নিরুদ্দেশ যাত্রা শুরু করলেন। পথে এক খরস্রোতা নদী পড়ল। নদী পার হওয়ার জন্য তিনি বড় ছেলেকে তীরে বসিয়ে ছোট ছেলেকে কাঁধে নিয়ে নামলেন। নদীর মাঝপথে হঠাৎ তীরে বড় ছেলের চিৎকার সরে গেল। বাদশা ফিরে দেখলেন এক বিশাল নেকড়েবাঘ বড় ছেলেকে মুখে কামড়ে ধরে বনের দিকে পালাচ্ছে। হতভম্ব বাদশা বড় ছেলেকে বাঁচাতে যেই ঘুরলেন, কাঁধের উপর থাকা ছোট শিশুটি হাত ফসকে নদীর প্রবল স্রোতে পড়ে গেল। চোখের পলকে ছোট ছেলেটি ভেসে গেল আর বড় ছেলেটিকে নিয়ে গেল বাঘে। এক মুহূর্তের মধ্যে বাদশা তার সব কিছু হারালেন, রাজ্য, স্ত্রী আর 2 সন্তান। তিনি নদীর তীরে বসে অঝরে কাঁদলেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা হারালেন না। তিনি আবার একাকী পথে নামলেন। ঘুরতে ঘুরতে বাদশা এক নতুন শহরে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন হাজারো মানুষের ভিড়। জানতে পারলেন সেই দেশের রাজা মারা গেছেন এবং নিয়ম অনুযায়ী একটি রাজকীয় বাজ পাখি ওড়ানো হবে। পাখিটি যার মাথায় বসবে সেই হবে নতুন রাজা। ভাগ্যের কি খেলা! পাখিটি উড়ে এসে সেই ধুলিমলিন ফকিরে পরিণত হওয়া বাদশার মাথায় বসল। অনিচ্ছা সত্ত্বেও তিনি সেই রাজ্যের রাজা হলেন। যে সময় বাঘ বড় ছেলেটিকে নিয়ে পালাচ্ছিল, এক দক্ষ তীরন্দাজ বাঘটিকে তীর মেরে ছেলেটিকে বাঁচালো। নিঃসন্তান তীরন্দাজ ছেলেটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করল। অন্যদিকে নদীতে ভেসে যাওয়া ছোট শিশুটিকে এক জেলে জালে আটকে উদ্ধার করল। সেই জেলেটিও ছিল নিঃসন্তান। আল্লাহর কি অপরূপ লীলা! 2 ভাই অলৌকিকভাবে বেঁচে গিয়ে সেই একই শহরে বড় হতে লাগলো, যেখানে তাদের বাবা এখন নতুন রাজা, কিন্তু কেউ কাউকে চেনে না।
বছর কেটে গেল, বাদশার মনে শান্তি নেই। তিনি সেবার জন্য 2 জন সৎ ও বিশ্বস্ত যুবক চাইলেন। উজিরের নির্বাচনে সেই 2 ভাই রাজপ্রাসাদে চাকরি পেল। নিজের অজান্তেই বাবা তার 2 ছেলেকে সেবক হিসেবে পেলেন। এদিকে সেই দুরাচারী সওদাগর ব্যবসার কাজে ওই শহরেই এলো, সাথে সেই বন্দি রানী, যাকে সে পাগল সাজিয়ে খাঁচায় আটকে রাখত। সওদাগর রাজার মেহমান হলো। রাতে রানীর পাহারার জন্য রাজা তার 2 নতুন সেবককে তথা নিজের 2 ছেলেকে পাঠালেন। গভীর রাতে 2 ভাই পাহারারত অবস্থায় নিজেদের জীবনের দুঃখের গল্প বলাবলি করছিল। বড় ভাই বলছিল, আমি এক রাজার ছেলে ছিলাম, বাবা সব দান করে দিয়েছিলেন, তারপর বাঘ আমাকে নিয়ে গেল। ছোট ভাই চমকে উঠে বলল, আর আমি সেই ভাই যে নদীতে ভেসে গিয়েছিলাম। তাঁবুর ভেতর থেকে রানী সব শুনছিলেন। তিনি চিৎকার করে বেরিয়ে এসে বললেন, তোমরা আমারই হারিয়ে যাওয়া মানিক। মা ও ছেলেদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। খবর পেয়ে বাদশাহ সেখানে ছুটে এলেন। তিনি তার স্ত্রী ও পুত্রদের চিনতে পারলেন। দীর্ঘ বিচ্ছেদের পর পুরো পরিবার আবার এক হলো। সওদাগরের মুখোশ খুলে গেল। বাদশার আদেশে তাকে কঠোর শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওদিকে ইয়েমেনের সেই লোভী বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা বিদ্রোহ করে তাকে হত্যা করল। ইয়েমেন থেকে দূত এসে পুরনো বাদশাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করল। এভাবে আল্লাহর ওপর ভরসা রাখা সেই বাদশা হারানো স্ত্রী, সন্তান এবং নিজের পুরনো রাজ্য সব ফিরে পেলেন। তিনি এখন 2 বিশাল সাম্রাজ্যের অধিপতি। সুখ ও ন্যায় বিচারের সাথে তিনি দীর্ঘদিন রাজত্ব করলেন। তো বন্ধুরা, বিপদ যত কঠিনই হোক, আল্লাহর উপর ভরসা ও ধৈর্য রাখলে তিনি অকল্পনীয় উপায়ে সাহায্য করেন এবং হারানো সব কিছু ফিরিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।